নমস্কার, শুরু করছি আজকের পর্ব। তবে ক্লাস শুরুর আগে বলি, যারা আমার অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী তারা ভিডিওর শুরুতেই যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা প্রয়োজনে সরাসরি ফোন করতে পারেন। এবার আসি ক্লাসের প্রসঙ্গে। আমরা এ যাবৎ নানান ধরনের লেসন এক্সারসাইজ আমি ভিডিও পোস্ট করেছি এবং আপনারাও সেটাকে ফলো করছেন এবং অনেকেই আমাকে জানাচ্ছেন যে তারা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। আমি তাতে আরও উৎসাহ পাচ্ছি, আরও নতুন নতুন বিষয়ে ভিডিও দেবার উদ্যোগ নিচ্ছি আর কি। তা বলা যেতে পারে আজকের ভিডিও সেরকমই আপনাদের পাঠানো শুভেচ্ছা বা ধন্যবাদের ফলশ্রুতি। একটা বিশেষ দিক নিয়ে আমি আজকে দু একটা কথা বলতে চাই। এ যাবৎ গলাকে স্কিল্ড করার, গলাকে দ্রুত ছোটানোর, তালের ব্যাপারেই বলুন, স্বরের ব্যাপারেই বলুন, নানা ধরনের ভিডিও, নানা ধরনের ভয়েস ট্রেনিংয়ের আঙ্গিক আমি দিয়েছি। কিন্তু আজ দেব গলাকে কি করে আপনি নরম রাখবেন, মানে গলাকে কি করে ফ্লেক্সিবল করতে হবে। গলা যদি ক্লান্ত হতে থাকে, ক্রমশ গলা যদি অনেকক্ষণ ধরে ধকল নিতে থাকে, তাহলে এমন কি আছে যে রেয়াজের মাধ্যমে আমি আবার গলাকে একটু রিলিফ দিতে পারি। সেটা হচ্ছে এমন একটা আকারের অভ্যাস যা আপনার গলাকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে এবং অবশ্যই গলাকে মোলায়েম রাখবে বা গলাকে মেলোডি দেবে। বিশেষ করে আমরা তো নানা ধরনের আকার প্র্যাকটিস তো করেছি, যে আকার গলায় দানা এনে দেবে, গলায় মুরকির কাজ এনে দেবে। সেই আকার প্র্যাকটিস দীর্ঘক্ষণ করলে কিন্তু গলা ক্রমশ রাফ হতে থাকবে এবং সুর থেকে অল্প অল্প করে সরতে থাকবে। এই অবস্থায় যদি আমরা এরকম রেয়াজের মাঝখানে এইভাবে এই ভাসিয়ে ভাসিয়ে যে রেয়াজটা আজকে বলবো, এই মিরের প্রয়োগ, এই রেয়াজ যদি করতে পারি তাহলে কিন্তু গলা আবার তার পুরনো জায়গায় ফিরে যাবে। তা কি করব? যেটা করব সেটা হলো সোজা সারে গামা পাধা নিসা, তাকে এইভাবে ধরা যাক, সারে গামা পাধা নিসা, এই তো। এটাকে যদি এইভাবে গাই আকারে, একটা ওয়েভ কল্পনা করুন, এবার ছোট ছোট স্বরের ডিজাইন নিয়ে আমরা তাকে যদি এই পদ্ধতিতে রেয়াজ করি তাহলে কিন্তু মিনিট 10-এর মধ্যেই বা তার আগেই, 10 মিনিট বেশি বললাম, 5-7 মিনিটের মধ্যেই গলা আবার সুরে চলে আসবে। কি করতে পারি? ধরা যাক সারে সারে গা রে গা, একটা ডিজাইন, সারে সারে গা রে গা, এই তো। তাহলে পরেরটা কি হবে? রে গা মা, তারপর গা মা পা, এই তো ব্যাপার। এটাকে যদি এই পদ্ধতিতে করি তাহলে কিন্তু ভালো হবে। স্বরলিপিত মানে পাল্টার প্যাটার্নটা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী ফলো করুন। পাধা পাধা নিধা নি অবধি আমরা এসেছি, এবার ধানি ধানি সানি সা, আমি এর ওপরে যেতেও পারি, নাও যেতে পারি, চাইলে যাবেন।
এর গেলে সুবিধা অসুবিধা দুটোই আছে। অসুবিধার দিকটা কি? অসুবিধার দিকটা একটাই যে আপনি তো ক্লান্ত অবস্থায় করছেন, এটা গলায় ক্লান্তি এসেছে, তাই ক্লান্তি সরানোর জন্য করছেন। তা ওপরে স্বর লাগাতে গেলে তো আমাদের আবার একটা বাড়তি ধকল নিতে হয়, প্রয়োজনে সেটা নেবেন না। আর সুবিধাটা কি আছে? সুবিধাটা এইটা যে এটা যদি ফ্রেশ গলায় করি তাহলে অবশ্যই ওপরে যাব। কেন না, ওপরের স্বর এইভাবে ভাসিয়ে বা এইভাবে মীরের কায়দায় করতে গেলে গানের মধ্যে যখন এই ধরনের জিনিস থাকে আমাদের বেসুরো হয়ে যাওয়ার চান্স প্রবল থাকে। যদি আলাদা করি আমরা এই প্র্যাকটিসটা করে নিই তাহলে কিন্তু সেই সম্ভাবনাটাকে এড়াতে পারছি। তাহলে এই ছিল আরোহণ। এবার অবরোহণ আসি। সারে সারে গা রে গা আমার আরোহণের ডিজাইন, তাহলে অবধারিত আমার অবরোহণ হবে সানি সানি ধানি সা। কি হবে? আ প্রথম হয়তো ঠিকঠাক নাও ভাসতে পারে গলা, নাও এরকম মীর আসতে পারে। আমরা একটা লাইনকে নিয়ে বারবার করব, এই সানি সানি ধানি সা, সানি সানি ধানি সা বারংবার করব। আ এই তো নি থেকে আ বারবার আ আ ইত্যাদি ইত্যাদি। পুরোটা তো একবার করে দেখিয়েই দিলাম। তা এই আর কি। তো এরম চাইলে আরও করাই যায়, আমি আরও অসংখ্য বলতে পারি এরকম, কিন্তু নিজেরাও মানে করতেই পারেন আর কি, নিজেরাও অনায়াসেই বানিয়ে নিয়ে এটাকে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। যেমন আমার মনে পড়ছে আমি একটা বেসিক স্কেল প্র্যাকটিস নাম দিয়ে এই কয়েক সপ্তাহ আগেই একটা লেসন ছেড়েছিলাম। সারে সাগা সামা সাপা পামা পাগা পারে পাসা, আবার নিচে সানি সাধা সাপা সামা মাপা মাদা মানি মাজা। এই রেয়াজটাকে তো ভীষণ সুন্দরভাবে এই এই পদ্ধতিতে করাই যায়। এখানে খাদেও যাচ্ছে গলা, খাদের দিকেও আপনার মীরের অভ্যাস হয়ে যাবে। আমি একটা লাইন দেখিয়ে দিই, তারপর একটু ওটা খুঁজে নেবেন। বেসিক স্কেল প্র্যাকটিস নাম দিয়ে যে লেসন, ওটা একটু খুঁজে নেবেন স্ক্রল করে, তাতে পুরোটা ফিট করে দেবেন। কি বললাম? সারে সাগা সামা সাপা পামা পাগা পারে পাসা। আ নিচে সানি সাদা সাপা সামা আ মাপা মাধা মানি মাসা আ ব্যাস। এবার এই সিস্টেমে পুরোটা যাবে। রেগা রেমা রেপা রেধা আ ব্যাক ধাপা ধামা ধাগা ধারে আ আ নিচে রেসা রেনি রেধা রেপা আ দমের দিকটাও ভালো হবে, দমও বাড়বে। স্বরগুলো স্ট্রেট নোটের রেয়াজ তো করছি আমরা, সেটাকেও রাখলাম, এইভাবেও করলাম। যাই হোক, এই
ছিল আমার আজকের বক্তব্য, আজকের বিষয়। শিগগির দেখা হচ্ছে, মানে আগামী রোববার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও, নতুন বিষয় নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন ড্যাচ করবেন। ধন্যবাদ।